হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূতের রেডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি মানিকগঞ্জ জেলার সদর হসপিটালের এক লাশ কাটা ঘরের ঘটনা। ভূতের রেডিও চ্যানেল নতুন বিদায়, ঘটনার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ঘটনাটি কালেক্ট করার জন্য আমরা মানিকগঞ্জ জেলার সদর হসপিটালের এক লাশ কাটা ঘরে গিয়েছিলাম। ঘটনাটি লাশ কাটা ঘরের চাচার মুখ থেকে শোনা। লাশ কাটা ঘরের চাচাকে আমরা স্টুডিওতে আসার জন্য অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি রাজি হননি। ঘটনাটি তার মুখ থেকে শোনা। লাশ কাটা ঘরের চাচা যেভাবে আমাকে ঘটনাটি বলেছে সেভাবে আমি আপনাদের বলছি। তিনি আমাকে যা বলছেন, আসলে লাশ কাটা ঘরে যারা নাকি আত্মহত্যা করে তাদেরই আনা হয়। আমি রাত 10টা পর্যন্ত কাজ করেছি। মর্গে কাজ শেষ করে যন্ত্রপাতি ধৌত করে আমি হসপিটাল কর্তৃপক্ষের কাছে চলে যাই। তারপরে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি বাসায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই। হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। ফোন রিসিভ করতেই হসপিটাল কর্তৃপক্ষ আমাকে হসপিটালে যেতে বলে যে একটা ইমার্জেন্সি লাশকে কাটতে হবে, কিন্তু তারপরও আমি রাজি হইনি। পরে আমাকে মানিকগঞ্জ জেলার পুলিশ এএসআই আলাউদ্দিন সাহেব ফোন দেন। তিনি আমাকে বলে, ভাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, তার রাতের মধ্যে আমাকে রিপোর্টটি লাগবে। সেই দিন আমাবস্যার রাত ছিল। আমার বউ হসপিটালে যেতে নিষেধ করেন। চাকরি বাঁচানোর জন্য আমি বউয়ের কথা না শুনে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। হসপিটালে যাওয়ার সময় কোনো রিক্সা বা ভ্যান বা কোনো কিছু অটো কিছু পাইনি। পায়ে হেঁটে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে যেতেই লাশটাকে দেখে কেমন জানি একটা ভয় অনুভব হয়। লাশটির জিহ্বা বের করা, চোখ লাল। এর আগে অনেক লাশ দেখেছি, কিন্তু এরকম ভয়ানক লাশ দেখি নাই। কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ আমার কাজই হলো লাশ কাটা। পুলিশরা আমাকে বলল শেষ রাতে রিপোর্টটি লাগবে অবশ্যই। প্লিজ আপনি যেভাবে হোক আমাদের শেষ রাতের মধ্যে রিপোর্টটি দিন। লাশ কাটা ঘরে আমি যখন লাশটিকে নিয়ে যাই, তাদের মাধ্যমে লাশটিকে এক সাইড করে কাটার জন্য আমি প্রস্তুত হই। লাশটি এক পাশে শোয়াই। হঠাৎ দেখি লাশটি অন্য পাশে শুয়ে আছে। আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, এটা কিভাবে পসিবল। কিন্তু ভাবলাম হয়তো ভুল করে রেখেছি। ভুল করার তো কোনো কথা না, কারণ আমরা লাশ কাটি। আমাদের রাতে লাশ কাটার একটা নিয়ম আছে, কিভাবে লাশ কাটতে হয়, কিভাবে কোন পাশে শুয়ে লাশ কাটতে হয়। লাশটা কাটার জন্য যখন আমি সিজারটা বের করি, লাশটি কেমন যেন একটা হালকা নড়াচড়া দেয়। আমি হয়তো ভাবি যে এটা হয়তো আমার কোনো মনের ভুল, কিন্তু আমি ভেবেছি হয়তো যখন লাশটি আমি কাটা শুরু করি, হঠাৎ একটা বিকট বাজে গন্ধ লাশের মধ্যে আসে। আমি হয়তো ভাবলাম যে লাশটা এখনই তো আত্মহত্যা করেছে, এখনই তো এরকম বিকট গন্ধ হওয়ার কোনো কথা না। এইরকম গন্ধ আমি আগে কখনো পাইনি। লাশটি যখন ছুরি চালাবো তখন দেখা যাচ্ছে যে লাশটির চোখটি খোলা। আমি হঠাৎ অবাক হয়ে গেছি যে লাশটির চোখটি তো আমি বন্ধ করেছি যখন লাশটি আমরা নিয়ে এসেছি মর্গে। লাশটির চোখ খোলা। আমি মনে করছি কাটার জন্য যখন নাকি আমি সিজারটি চালিয়েছি, হঠাৎ লাশটি কেমন যেন একটা নড়াচড়া দিয়ে উঠলো, আর রক্তগুলো খুব তাজা। মনে হচ্ছে লাশটি মারা যায়নি, কিন্তু আবার ভাবছি যে লাশটি মারা না গেলে তো এইখানে আসার কথা না। আর মরা লাশ আর তাজা লাশ আমি তো চিনি, এত বছর ধরে যেহেতু কাজ করছি। তারপর যখন আমি লাশটি কাটার জন্য ছুরিটা চালিয়েছি, হঠাৎ মানে একটা সুস্থ মানুষের যেভাবে রক্ত বের হয় সেইভাবে বের হচ্ছে। আমি দেখে হতবাক। লাশটির কিছু অংশ কাটা শেষ করে পাশের রুমে চলে যায় একটু পানি খাওয়ার জন্য। যখন দেখি লাশটি টেবিলে নেই, আমি তো হতবাক। লাশটি কোথায় গেল? অর্ধেক অংশ কাটলাম, আর অর্ধেক অংশ কোথায় গেল? ঠিক আছে,
সব জায়গায় চেক করে আমি টেবিলের নিচে পাশে এবং কি চারপাশে কোথাও নেই। হঠাৎ আমি মনে হচ্ছে যে পিছনে কেউ আছে। হঠাৎ তাকাতেই দেখি যেভাবে আমি কেটেছি বিবর্ষ একটি লাশ তাকিয়ে রয়েছে। তার দাঁতগুলো লাল এবং কি উড়ে এসে গলা চেপে ধরেছে আর বলছে, তুই কিন্তু আমার লাশে হাত দিবি না, আমার লাশকে কাটবি না, আমাকে কষ্ট দিবি না। আমি এই কথা শুনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ি। অজ্ঞান হয়ে সকালে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তারপর 7 দিন জ্বর ছিল। ভেবেছি হয়তো কখনো আমার সমস্যা হবে না, কিন্তু আমি স্বপ্নে অনেক কিছু দেখি। ওই মেয়েটাকে দেখছি যে মেয়েটা হেঁটে আসছে, তারপরে আমাকে ভয় দেখাচ্ছে, তোকে নিষেধ করার পরও তুই আমার লাশটি কেন কাটলি? কিন্তু তো আমার কাজ, আমি তো আর ওই লাশের কোনো ক্ষতি করিনি। আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ি। পরে আমার বউ আমাকে বলে যে আপনাকে একটা হুজুর দেখাতে হবে। আমার পরিচিত একটা হুজুর আছে, হুজুরের কাছে আমরা চলে যাই। হুজুর আমাদের যা বলল, সে বলল যে লাশটি কাটা নিষেধ করার সত্ত্বেও তুমি লাশটি কেন কেটেছো? তুমি যদি আরো লাশ কাটো কখনো, তুমি একা যেও না। এরপর থেকে আমি কখনো লাশ একা কাটতে পারি না, আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে থাকে সব সময়। এবং হসপিটাল কর্তৃপক্ষ আমাকে রাতে আগের মতো কাজ করতে দেয় না, আর যদি রাতে কাজ করি তাহলে একা থাকি না। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। একটা ঘটনা আছে, তার আগে ঘটেছিল, সেই ঘটনাটা আমি পরবর্তীতে আপনাকে শোনাবো। তার কাছ থেকে আমরা ওই ঘটনাটি কালেক্ট করতে এখনো পারিনি, কিন্তু আবার আমরা যেতে চাচ্ছি মানিকগঞ্জ জেলার সদর হসপিটালে। আবার সেই চাচার কাছ থেকে আমরা সেকেন্ড ঘটনাটি আমরা শুনতে চাই। ঘটনাটি শেষ করছি। ভূতের রেডিওতে আপনারা যারা স্টুডিওতে আসতে চান এবং কি SMS করতে চান বা মেসেজ করতে চান, ভয়েস রেকর্ড অথবা ইমেল করতে চান, আপনারা সহজেই ইমেল করতে পারবেন। এবং কি কমেন্ট বক্সে জানান যে কার কি ঘটনা আছে, আপনাদের চাচা, দাদা, নানা, খালু যাদের কাছে এরকম পুরনো দিনের ঘটনা আছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর নেক্সট এপিসোডে আমরা দ্বিতীয় ঘটনাটি আপনাদের শোনাবো এই লাশ কাটা ঘরেরই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে সপ্তাহ শুক্রবার রাত 11টায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।